একটু জোরে বলেন না, একটু সাউন্ড আপনারা দেন। মুসলমানের সাউন্ড হয় না কখনো ডাউন, আমরা একটু লক্ষ্য রাখি। সাউন্ড দিতে হবে এখন, সাউন্ড দেওয়ার সময় রে বাপ, আর সময় নেই কিন্তু। আপনি বুঝতে পারছেন না, একটুখানি সমস্ত দিকে লক্ষ্য রাখেন। বিশ্বজুড়ে আপনার দেশের দিকে তাকান, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের দিকে তাকান, উত্তরপ্রদেশের দিকে তাকান, কি অবস্থা হচ্ছে। আজ চুপ করে থাকলে হবে? জোরে বলেন, চুপ করে থাকলে হবে না। সুতরাং সাউন্ড আপনাদের বার করতেই হবে। আমার ভাইয়েরা, আজ সাউন্ড না বার করে করে আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্যই একটু আমাদের সোচ্চার হতে হবে, সমস্ত বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। আর কিন্তু চুপ করে থাকার সময় আমাদের নেই, কি বলেন? তাই তো নাকি? চুপ করে থাকার মতো সময় আর আমাদের নেই। সমস্ত দিক দিয়ে আমাদেরকে কোণঠাসা করে একদম চেপে দেওয়া হচ্ছে আমার ভাইয়েরা। এজন্য একটু হ্যাঁ না জোরে জোরে কথা বলবেন, যেহেতু আমার একটু সমস্যা আপনারা তো দেখতেই পাচ্ছেন। এজন্য জোরে কথা বললে আমার ওয়াজের তাসিরটাও বাড়বে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই ওয়াজের মধ্যে এসেছি, এই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক যেন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং সবাই একটু কথা বলবেন। আশেপাশে যারা আছেন মেহেরবানি করে সকলে কথা বলবেন, এবং আশপাশে যারা আছেন সকলের কাছে আমি অনুরোধ করছি আপনারা মেহেরবানি করে মাহফিলে আসুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে এখানে নিয়ে এসেছেন। এজন্য এই মনিবত দরবারে যেন অসংখ্য শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরাম তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদা করে নিলাম। তারপরে জানাই শত কোটি দরুদ ও সালাম যিনি মানবতার মুক্ত প্রতীক, সত্য পথের দিশারি, আখিরাতের কান্ডারি, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রাসূলের মেরাজের মাস চলছে কিন্তু আমাদের কাছে, কি বলেন? ঠিক বলছি তো নাকি? রজব মাস চলছে কিন্তু হুজুর বলেছেন ইজা দাখালা রজাবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতে বলেছেন, তোমরা যখন রজব মাসের চন্দ্র দেখবে, তোমরা যখন রজব মাসের চাঁদ দেখবে, ওই সময় তোমরা বলবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, আল্লাহ এই রজব মাসের বরকত আমাদের আমল নামায় নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কেন? এটা হলো ইবাদতের বীজ বপনের মাস, ইবাদতের বীজ বপনের মাস রে বাবু, এই রজব মাস। আর শাবান মাস হচ্ছে পানি সেচন করা মাস, মানে শস্য গাছ লাগালাম, তাতে যদি আমি একটু পানি একটু সার না দিই, শস্য গাছ কি বড় হবে? জোরে বলেন হবে? হবে না। এই জন্যই রাসূল বলছেন ইবাদতের লাগা বীজ বপন করো রজব মাসে। এজন্য রজব মাসের শুরুতে আমরা অনেকে একটা রোজা ছিলাম। রজব মাস যেদিন আমাদের মধ্যে শুরু হয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার। কি বার ছিল বাবু? বৃহস্পতিবার। আমরা অনেকে একটা রোজা ছিলাম, নফল রোজা। আমার মুর্শিদ বলেন, বাবা রজব মাসের শুরুতে একটা রোজা রাখো, ইবাদতের বীজ বপন করতে বলেছে রাসূল। এজন্যই রমজান মাসের পরীক্ষা হলো রমজান ফাইনাল পরীক্ষা। মাধ্যমিক যেমন পরীক্ষা আসার আগে টেস্ট পরীক্ষা হয়, হয় না? হয় না বাবা? হাফিয়ালি পরীক্ষা হয় না? হয় না? হয়। তারপর ফাইনাল হয়। এজন্যই টেস্ট যদি এলাও না হয়, ফাইনালে নাম যাবে না। সুতরাং এজন্য টেস্ট পরীক্ষার জন্য আমাদের আপনার রজব মাসে একটু রোজা রেখে দিতে হয়। যেহেতু রাসূল বলেছেন রজব মাস এমন একটা বরকতপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি নদী রেখেছেন। নদীটার নাম হলো রজব নদী। কি নদী বললাম? রজব নদী। উহার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এই রজব নদীর পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে পরিবেশন করবে। আমার ভাইয়েরা, রাসূল বলেন, লেখক লিখেছেন আল্লামা বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলুল আওকাদ নামক কিতাবের ভিতরে তিনি ঘটনা উল্লেখ করেছেন রজব মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন যারা নাকি রজব মাসে কোনো একটি দিন একটি রোজা রেখেছে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে উদ্দেশ্য করে রবের তরফ থেকে বলা হবে, ও রজব মাসের রোজা পালনকারী বান্দা বান্দিরা,
চলে যাও ওই নদীর সাইডে চলে যাও, তোমাদের তৃপ্তি ভরে তোমরা আমার রজব নদীর পানি তোমরা কলিজা ভরে পান করে না। আমার ভাইরা, হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, গত শুক্রবারের খুতবা ছিল। কোন দিকে দেব? এইদিকে আর এইদিকে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার কি হল? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই গত জুমার খুতবাই ছিল। রজব মাস সম্পর্কে একটুখানি বলি। খারাপ লাগতেছে নাকি? এবার অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি তাফসীরে যাচ্ছি, এক্ষুনি যাব, একটুখানি ফজিলতটা বলি দেব। এমনি করে হযরত সুবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, কোন ব্যক্তি যদি রজব মাসের কোন একটি দিন একটা রোজা রাখে এবং রাত্রে জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, উক্ত ব্যক্তি, ওই ব্যক্তিটি 1 বছর নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবে এবং 1 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আমলনামায় লেখা হবে। আমার ভাইরা, প্রস্তুতি নেন। যদি না মিস্টেক করে থাকেন যে হুজুর প্রথম তারিখে তো পারি নাই, আপনি যে কোনো একটি দিন রাখেন। তবে আমি আপনাকে বলবো 15ই রজবে একটা রোজা রাখার জন্য, যে কোনো কিতাবের মধ্যে আসছে। আপনি মনে করলে রজবের 6 তারিখ মঙ্গলবারের দিন একটা রোজা রাখতে পারেন। কেন? ওই দিন হচ্ছে আমাদের আজমির শরীফের পীর, যে আজমির দরগাকে, যে আজমির শরীফের মাজারকে ভাঙার পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেই হুজুর কেবলার উফাত স্মরণের দিনেও আমি আপনি একটা রোজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। বাদান, আজমির শরীফ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন ভারতবর্ষের রাজা, মেজ হুজুর বলতেন, বাবা তোমরা দেখেছো মৃত ব্যক্তি বাদশাহী করে? তো বলছে, হুজুর মৃত ব্যক্তি আবার বাদশাহী করে? হুজুর বললেন, বাবা হ্যাঁ করে। তো বলছে, হুজুর কোথায়? হুজুর বললেন, আজমির শরীফে যাও। বলি সুবহানাল্লাহ। আজমির শরীফে গিয়ে দেখো মৃত ব্যক্তি কিভাবে, মানে ওলিয়া উলিয়ারা তো মরে না, জিন্দা থাকে কবরের ভিতরে, কিন্তু আমাদের চোখে তারা মৃত। এজন্যই হুজুর বলছেন, দেখো মৃত না, ওলিয়া উলিয়ারা মৃত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার রাস্তায় জীবন দিয়ে চলে গিয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, তারা কখনো মরে না, তারা জিন্দা থাকে। বলি সুবহানাল্লাহ। তবুও সাধারণ মানুষরা বলে যে হুজুর কেবলা তো নেই, ইন্তেকাল হয়েছে। তাই হুজুর বললেন যে বাবা যাও দেখো, আজমির শরীফে যাও, দেখো হুজুর ইন্তেকালের পরেও কিভাবে বাদশাহিত্য করছে, কিভাবে বাদশাহী করছে। বড় বড় আপনার মন্ত্রী লেভেলের মানুষগুলাও তারাও চাদর নিয়ে হুজুরের মাজার শরীফে গিয়ে তারা চড়িয়ে আসে। খোদ আমার দেশের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর মাথায় অমিত শাহ এবং বড় বড় যারা উগ্রবাদী যে সমস্ত নেতা নেত্রীরা প্রচনা দিয়ে হুজুর কেবলার মাজারের বিরুদ্ধে একটা রায় টানার ব্যবস্থা করছে, ওই সেই আমার দেশের প্রধানমন্ত্রী এও কিন্তু আজমির শরীফ হুজুর কেবলার মাজারে গিয়েছিল বা চাদর চড়িয়েছিল। ঠিক কিনা? ঠিক না? এও কিন্তু গিয়েছিল। আমার ভাইয়েরা, তারা এখন এরকম ভাবে আসলে দেখছে যে মুসলমানরা কিরকম, একটু দেখি তো, বাবরি মসজিদটা তো নিলাম, কিচ্ছু তো বলিনি তো, দেখি তো একটু, দেখি তো, এরকম ভাবে দেখছে একটু। কিন্তু না, আর ঘুমালে হবে না, এবার আমাদেরকে একটু জাগতে হবে। জাগার সময় রে বাবু, তানাদের নামে সবরেসানি করতে হবে। আজকে তানারা কত কষ্ট করে এই ভারতবর্ষের জমিনে এসে বিবি বাচ্চা ছেড়ে দিয়ে তানারা চলে আসছে, এসে ইসলাম প্রতিষ্ঠা করতে করে আমাদের মাথায় এই টুপি উঠিয়ে দিয়েছে। সুতরাং তানাদের নামে একটু দোয়া সবরেসানির প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা সব আস্তে আস্তে এ বেদাত সে বেদাত এই করে 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 আমাদের সমাজে শেষ হয়ে গেল। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। চলুন, যে কথা বলতেছিলাম, তাহলে রজব মাসের কোনো একটি দিন যদি আমরা একটি রোজা রেখে একটু নফল নামাজ কালাম করি রাতের বেলা, 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, 1 বছর ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। এবং উল্লেখযোগ্য দিন থাকবে আমাদের 87 রজব, যেদিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফে গিয়েছিলেন। আল্লাহ পাক সেই মিরাজে হুজুরকে নিয়ে খাস ভাবে 3টি উপহার দিয়েছিলেন। জোরে বলেন, কয়টি উপহার?
তিনটি উপহার দিয়েছিলেন। আমার ভাইরা, আমরা সব এক এক করে আলোচনা করব। সব কথা এই কোরআনে কারীমের ভিতরেই রয়েছে। আল্লাহ পাক কোনো কথা গোপন রাখেন নাই, সব কথা কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা আজকে তেলাওয়াত করেছি আমাদের সবার কমান্ড সূরা জানা সূরা রহমানের 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। কি সূরা রহমান তেলাওয়াত করেছি না? সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যারা নাকি এই নবিয়ানা মেম্বারে ওয়াজ করবেন, উপদেশ দিবেন, আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তোমরা এই মেম্বারে যখন উপবেশন করে আমার বান্দাদের সামনে ওয়াজ করবে, কি দিয়ে ওয়াজ করবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ পাক বলেন ও বান্দারা শুনে রেখে দাও, তোমরা যখন আমার নবিয়ানা মেম্বারে বসে বসে আমার বান্দাদের সামনে যখন উপদেশ দিবে, ওয়াজ করবে, আমার কোরআনে কারীম দিয়া তোমরা ওয়াজ করো। বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীম দিয়ে ওয়াজ করো। সুতরাং ওয়াজ করতে হবে কোরআন দিয়ে। ওয়াজ করতে হবে কি দিয়ে বাবা? কি দিয়ে? কোরআন দিয়ে। যে কোরআন আপনার এই সিদ্দিকিয়া মাদ্রাসায় তেলাওয়াত করানো হয়, আল্লাহ পাক এই সিদ্দিকিয়া মাদ্রাসাকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সিদ্দিক মানে হলো সত্যবাদী। সিদ্দিক মানে কি বাবু? সত্যবাদী। এই সিদ্দিক উপাধিটা পেয়েছিলেন কিন্তু এই রজব মাসেই। বলি সুবহানাল্লাহ। কে পেয়েছিলেন বলেন তো? একটু বলেন। আপনারা তো ওয়াজ শোনেন, ফুরফুরা হুজুররা তো আসেন। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, আল্লাহর হাবিব মেরাজে গেলেন, কোরআন শরীফ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা তিনি। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি বাবু? পবিত্র, পবিত্র। পবিত্র সেই সত্তা তিনি যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গিয়ে ওখান থেকে তিনি নামাজ আদা করে নিয়ে নবীগণের সঙ্গে সাক্ষাৎ করে এবার আবার বরাকের পিঠে আরোহণ করলেন। আরোহণ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরিলের বাড়ি, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম থাকে, সেই জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। দাঁড় করিয়ে দিয়ে বিশ্ব নবীর সামনে 2টা গেলাস হাজির করা হলো। একটা মধুর গেলাস দেয়া হয়েছে আর একটা দুধের গেলাস দেয়া হয়েছে। কিসের গেলাস বাবু? মধুর গেলাস আর দুধের গেলাস। আল্লাহর হাবিব 2টা গেলাসের থেকে দুধের গেলাসটা তিনি নিয়ে পান করলেন। বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত নসিব, আপনার কত তাকদীর, আপনার কত ভাগ্য যে আপনি মধুর গেলাসটা পান করলেন না, দুধের গেলাসটা পান করলেন। তার মানে হলো কিয়ামতের ময়দানে মাশারি সমস্ত নবীগণের যা উম্মত হবে তার চেয়ে অধিক সংখ্যক, অনেক বেশি আপনার উম্মতেরা দলে দলে উপস্থিত হয়ে যাবে। আবার ভাইরা, কিন্তু নবীর আবার একটা দুঃখের সংবাদ জিবরিল দিলেন।
আল্লাহর হাবিব তিনি দুধটা পান করেছিলেন কিন্তু সম্পূর্ণ পান করে নাই, একটুখানি রেখে দিয়েছিলেন। ঠিক ওই রকম অভ্যাস আমাদের মধ্যেও কিন্তু আছে, যে আমরা সুন্নাহ মনে করি আমাদের যখন চা পান করি বা কোনো একটু জিনিস পান করি, পানি পান করি, একটুখানি রেখে দিই। অনেকে রেখে দেয়, দেয় না? দেয় না? দেয় না বাবা? একটু একটু রেখে দেয়, বিশেষ করে চার সময় তো দেখেছি একটু রেখে দেয়। এবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আপনি যদি আজকের এই দুধের গ্লাসটা সম্পূর্ণ পান করে নিতেন, আপনার একটাও উম্মাত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিত না। বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি একটু রেখে দিলেন, এই রাখার কারণে আপনার একদল উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, তারা আল্লাহর জাহান্নামায় চলে যাবে। আমার নবী দুঃখ করে বললেন, ভাই জিবরাইল, আগে কেন বলা হলো না আমাকে এই কথাটা? দাও দুধের গ্লাসটা আবার আমার কাছে দাও, যতটুকু আছে আমি পান করে শেষ করে দেই। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার হুজুরের সামনে আর দেয়া হলো না। বলে না হুজুর, ওটাই তো আপনার তকদির, ওটাই আপনার উম্মতের তকদির। আমার ভাইয়েরা, এজন্যই কিয়ামতের দিন আমার রাসূলের একদল পথভ্রষ্ট উম্মত তারা জাহান্নামে নির্বাচিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে যখন এসেছেন, আবু জেহেল বসা ছিল। আবু জেহেল ছুটে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর নাম ধরে উল্লেখ করে বলছে, প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন খবর আছে নাকি? কোনো কথা আছে নাকি? নতুন কোনো কথা আছে নাকি? নতুন কথা আছে নাকি আজকে কোনো? হুজুর একদম সরাসরি সত্য সত্য বলে দিলেন যে গতকালকে আমি হারাম শরীফের পাশে উম্মে হানি রুমে ছিলাম, ওখান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমাকে নিয়ে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে গেলাম, কিছু নামাজ আদা করলাম, নবীদের সঙ্গে সাক্ষাৎ করলাম, ওখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেলাম, ওখান থেকে জান্নাত জাহান্নাম দেখলাম, আমার রবের সঙ্গে কথা বললাম, তিনটে উপহার নিয়ে আসলাম উম্মতের জন্য, এই ফজরের নামাজ পড়ে এখানে বসে আছি। বলি সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো দিস ইজ দ্য মোমেন্ট, এই একটা সুযোগ পাওয়া গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাগল বলতাম, বলি নাউজুবিল্লাহ, এরা বলতো, কাফেররা বলতো, কিন্তু তার কোনো দলিল প্রমাণ ছিল না। আজকে একটা প্রমাণ পাওয়া গেল যে তিনি একজন বদ্ধ পাগল। বলি নাউজুবিল্লাহ। ঠিক আছে, নিচ্ছি। এখন দেখা গেল, এখন আপনার আবু জেহেল বলছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথা বলেছো এই কথাগুলোকে আমি সবার সঙ্গে বলে বেড়াবো? বলে হ্যাঁ অবশ্যই, তুমি যাও, যেই বলতে থাকো, যাও গিয়ে বলো। এখন আবু জেহেল দেখে সুযোগ পাওয়া গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কাছে গিয়ে এই কথা বললেন যে আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিরাট ভক্ত মানুষ। এখন আবু বকর নিজেই জানে যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে উটের পিঠে যেতে মিনিমাম 40 দিন মতো সময় লাগবে, 30 থেকে 40 দিন সময় লাগবে, আর এক রাত্রে কখনোই সম্ভব হতে পারে না। আবু বকরের কি অন্তত যে বলি বিশ্বাস করবে না, ভক্তরা ছুটে যাবে, আর ভক্ত আর হবে না। এখন গিয়ে আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর শুনেছো, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম কথা বলেছেন। দেখা গেল কি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার রাসূল বলেছেন? বলে হ্যাঁ। বলছে কই দেখি, চলো তোমার সঙ্গে। আবু জেহেলের হাত ধরে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে, হুজুর আবু জেহেল সকালবেলা আমার বাড়িতে গিয়ে এরকম বলেছে, হুজুর আপনি কি এই কথা আবু জেহেলের সঙ্গে বলেছেন? হুজুর বললেন, হ্যাঁ আবু বকর, গত রাতের বেলা জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়েছিল, আমি সব কথা আবু জেহেলের সঙ্গে বর্ণনা করেছি। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার দিয়ে বললেন, হুজুর অবশ্যই আমি বিশ্বাস করি আপনার মেরাজ হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর দেয়া উপাধি পেয়ে গেলেন। আজ থেকে আবু বকর শুধু আবু বকর না, আজ থেকে আবু বকর হয়ে যাবে সিদ্দিক, মানে সত্যবাদী। বলি সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকের নামে আজকের এই সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠান, ঠিক কি না? ঠিক তো নাকি? সিদ্দিকিয়া মাদ্রাসা, সত্যবাদী মাদ্রাসা। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এমনি করে এই সিদ্দিকিয়া মাদ্রাসা এবং কোরআনে কারিমে আল্লাহ পাক সিদ্দিক শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে ইশারে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। বলি সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। কাদের সঙ্গে বাবু? সত্যবাদী, মিথ্যাবাদীদের সঙ্গে নয়। সত্যবাদীদের সঙ্গে থাকলেও আপনি আমি যদি একটা মিথ্যা কথা বলেও থাকি, তাও আস্তে আস্তে তাদের সোহবতে থাকার কারণে আমরাও সত্যবাদী হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। চলো, যে কথা বলতেছিলাম, এই মজলিসে আমি আপনি এসেছি, আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে ওয়াজ করার জন্য বলেছেন। আমার ভাইয়েরা, আমি কোরআন থেকে তাফসীর শুরু করেছি, এখনো মূল প্রেক্ষাপটে যাই নাই। যে কথা আমরা বলতেছিলাম, আসুন সেই মদিনাওয়ালার নামে একটু দরুদ শরীফ পড়েই আমরা মূল তাফসীরে যাব। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা ওগো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। বলি সুবহানাল্লাহ। কি বলেন, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? আমিনা মায়ের কোলে নয়নের তারা, ভালোবেসে খোদা দিলেন 30 পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা মায়ের কোলের নয়নের তারা, ভালোবেসে খোদা দিলেন 30 পারা। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। পড়িলে একবার নেকি হাজারো হাজার। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে হাজার হাজার নেকি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। পড়িলে একবার নেকি হাজারো হাজার, সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা ওগো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। আল্লাহুম্মা মদিনার মাটি দেখো নূরের মাটি, গেলে আশেকের হয় ঈমান খাঁটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার লেখা গজল বাবা, খারাপ লাগতেছে আপনাদের? আমার তৈরি করা বাজান। মদিনার মাটি দেখো নূরের মাটি,
গেলে আশিকের হয় ঈমান খাঁটি, তাই তো আসি আজ আশায় কবে যাব মদিনায়, তাই তো আসি আজ আশায় কবে যাব মদিনায়। ডেকে নাও একবার ও গো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা ও গো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا চলুন এগিয়ে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার জান অসুবিধা হয় বসুন, তাফসীরুল কোরআন মাহফিলে বসেন। আপনি বসবেন, প্রত্যেকটা অক্ষরে আমি যেভাবে তেলাওয়াত করছি এই তেলাওয়াতের মাধ্যমে আপনি প্রতিটা শব্দের বিনিময়ে 10টা নেকি পেয়ে যাচ্ছেন। বলি সুবহানাল্লাহ। এমন কোন পৃথিবীর পুস্তক নাই, বই নাই যে পুস্তকটা শুনলে সওয়াব হবে, নেকি হবে, একমাত্র কোরআন ছাড়া। বলি সুবহানাল্লাহ। আপনি শুনলে সওয়াব পাবেন। আপনি তেলাওয়াত করতে পারেন না, তাই কি হয়েছে? আপনি বসুন, আপনি এখানে বসুন, আপনি শুনবেন। এই হুজুর আলেম সাহেব তেলাওয়াত করে যেমন 10টি করে হরফে হরফে নেকি পাবেন, আপনিও কম পাবেন না। আমার রব কত বড় দয়ালু। আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম রহমান। বলি সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি রহমান বলেই তিনি সকলের উপরে দয়া করেন। এজন্যই আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহর প্রশংসা করার পরপরই আমরা পড়ি আর রহমানির রহিম। আয় আল্লাহ, তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি হলেন তামাম বিশ্ব জাহানের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ পাক খুশি হয়ে জিজ্ঞাসা করে, বান্দারে আমাকে তুমি প্রশংসা করলে আমি খুব খুশি হয়ে গেছি, আমার কুদরতি অন্তর খুশি হয়ে গেছে, এরপরে কি আমার নামে আর তুমি কিছু বলবে? আমরা সঙ্গে সঙ্গে পড়ি আর রহমানির রহিম। আল্লাহ তুমি হলেন রহমানুর রহিম। বলি সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান। এই দুনিয়ার সমস্ত বান্দাদের জন্য তিনি রহমান। এজন্যই আমার রবকে যে মানে তাকেও যে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান পান করান। আমার রবকে যে অস্বীকার করে, এমনকি আমার রবের সঙ্গে যে দুশ্মনী করে, শিরিক করে, আল্লাহ পাক তাকেও কিন্তু খাওয়ান পান করান। ঠিক কি না? ঠিক না বাবু? যে আল্লাহকে মানে তাকেও আল্লাহ পাক খাওয়ান, যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ পাক খাওয়ান। এজন্যই তিনি হলেন রহমান, সকলের উপরে সমানভাবে দয়া করে যাচ্ছেন পৃথিবীতে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বরং আমরা দেখতে পাই যারা আল্লাহকে মানে তাদের দিলের ভিতরে অনেক দুঃখ কষ্ট থাকে, তাদের রিজিকের কষ্ট হয়, অনেক দুঃখ থাকে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহকে অস্বীকার করে আর তার সঙ্গে শিরিক করে, এই ব্যক্তি কিন্তু দুনিয়ায় অনেক সুখে থাকে, ভালো থাকে। ঠিক কিনা? ঠিক না? কত তারা সুখে থাকে, ভালো থাকে। আমার ভাইয়েরা, এই হলেন আল্লাহ পাক বলেন আমি হলাম রহমান। এই রহমান শব্দটা দুনিয়ায় আল্লাহ পাক ব্যবহার করে যাচ্ছেন, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু এই রহমান শব্দটা আর থাকবে না। কেবলমাত্র শুধুমাত্র তিনি কিয়ামতের ময়দানে রহিম শব্দটা তিনি ব্যবহার করবেন মুমিনদের জন্য, যারা নাকি আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন পৃথিবীতে, আল্লাহকে যারা মেনে নিয়েছেন তাদের জন্য তিনি রহমানুর রহিম শব্দ ব্যবহার করবেন। বলি সুবহানাল্লাহ। সেদিন তাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু এই রহমান শব্দ সেদিন আর ওদিন ব্যবহার করা হবে না। এখন এই রহমান শব্দটা তামাম পৃথিবীর মানুষের জন্য কাজ করছেন।
আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনের ভিতরে সব কথা বলে দিয়েছি, তোমরা এই কোরআনে কারীমকে মানবে। এই কোরআনে কারীমের মধ্যে রাজনীতি আছে, এই কোরআনের মধ্যে পররাষ্ট্র নীতি আছে, এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, এই কোরআনের ভিতরে সমাজনীতি আছে, এই কোরআনের ভিতরে পারিবারিক নীতি আছে। বলি সুবহানাল্লাহ। সব কিছু আছে এই কোরআনের ভিতরে। এটা কোনো গতানুগতিক ভাবে কোনো ধর্মীয় কিতাব মনে করেন না, শুধু ধর্মের কথা আলোচনা আছে আর কিছু নাই, এরকম কিছু না। এটা গীতা না, এটা বাইবেল নয়, এটা ত্রিপিটক নয়, এটা উপনিষদ নয়। এটা হলো ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সন্নিবেশিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা ওয়া তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিতাব নাজিল করেছি। কে কিতাব নাজিল করেছেন? আল্লাহ পাক। কে নাজিল করেছেন? আল্লাহ পাক। আল্লাহ বলেন, আমি কিতাব নাজিল করেছি জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে। কার কাছে নাজিল করা হয়েছে? কার কাছে? কার কাছে? আমার আপনার রাসূলের কাছে। কোরআন শরীফ বলছে, ওয়া নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন, আমি এটাকে নাজিল করেছি ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল ফেরেশতার একটি নাম হলো রুহুল আমিন ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি নাজিল করেছি। এই কোরআন হলো আমাদের রুহের খাবার। কোরআন কিসের খাবার বাবু? রুহের খাবার। রুহ, এই যে রুহ কাজ করছে। আমার মুর্শিদ বলেন, বাবা এই ডান স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে রুহের মাকাম। এই রুহ আল্লাহ পাকের হুকুম। এটা এই রুহটা চলে যাবে, এই বডির কি আর কোনো দাম থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে? কোনো দাম থাকবে না। একটা কভার, এই কভার পড়ে থাকবে, কিচ্ছু হবে না, এতে কোনো কাজ নাই আর। এজন্যই আল্লাহ বলেন, হে মাটির তৈরি মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছি। কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পানির নির্যাস থেকে তৈরি করেছি, নাপাক পানির নির্যাস থেকে তৈরি করেছি। সূরা আলাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, জমিন থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। মাটির নির্যাস এবং পানির নির্যাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিভাবে আমাকে তোমরা অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কি বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তুমি কি একবার চিন্তা করো না? তুমি কি একবার ভাবো না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি সেই কথা মনে পড়ে না যে যখন সে তো কোনো বিষয় বস্তু হিসাবে পরিণত ছিল না, কিছুই তোমার ছিল না, আমার আপনার কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, আমি
ওই মাটির নির্যাস এবং ওই সেই পানির নির্যাস নাপাক পানিকে আমি রব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্ত পরিণত করে তারপরে আমি রব্বুল আলামিন কি করলাম, ফাকাসাউনাল ইজামা লাহামা। আমি আল্লাহ রব্বুল আলামিন কত বড় রহমান একবার তাকায় দেখো, আমি কত বড় রহমান একবার তাকায় দেখো, যে আমি সূরা তেলাওয়াত করেছি আর রহমান তিনি হলেন রহমান। আল্লাহ পাক বলেন আমি কত বড় রহমান একবার তাকায় দেখো, যে আমি রব্বুল আলামিন তোমাকে ওই জমাট রক্তটাকে সুন্দর করে মাংসে পিণ্ডে পরিণত করলাম, গোশতের আকারে তৈরি করলাম। তারপরে ওটার উপরে ওটাকে দিয়ে আমি আল্লাহ পাক হাড্ডি বানালাম। হাড্ডি বানায়া সুন্দর করে একটা স্ট্রাকচার, একটা বডি তোমার মায়ের পেটের ভিতরে সুগঠিত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুগঠিত আল্লাহ পাক করে দিলেন। এরপরে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন পরে এই রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই মায়ের পেটের ভিতরে তুমি 9 মাস 10 দিন তুমি অবস্থান করছো। আমি রব্বুল আলামিন, দুনিয়ার কোন বিজ্ঞান, দুনিয়ার কোন ডক্টর ওই তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবার সরবরাহ করে নাই। আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে, উদরের ভিতরে তোমার খাবার সরবরাহ করেছি। বলি সুবহানাল্লাহ। আমি হলাম রহমান। আল্লাহ পাক কি রহমান? আল্লাহ পাক কি রহমান? আমাকেও যিনি করেছেন একজন মুশরিক যে আল্লাহকে মানে না, তাকেও এরকম ভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন এলহাম, আমি হলাম রহমান। তাকাই দেখো আমি কত বড় রহমান। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ফাযালাহুস সাওজাইনিল যাকারা ওয়াল উনসা। এরপরে স্ট্রাকচার তৈরি করে ওটাকে আমি পুরুষ পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে কি করলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর স্ট্রাকচার বডিকে, ওই পুত্র সন্তানকে অথবা কন্যা সন্তানকে আস্তে করে মায়ের উদর থেকে বাহির করে পৃথিবীতে নিয়ে আসলাম। আমার ভাইয়েরা, রহমান শব্দের যদি ব্যাখ্যা করি 2 ঘন্টা কেন 3 ঘন্টা 4 ঘন্টাও শেষ করা যাবে না। তিনি হলেন রহমান। কত বড় রহমান আল্লাহ বলেন, একটা বার তাকায়া দেখো। এজন্য আমার নবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজেকে চিনেছে, তোমার নিজের দিকে তুমি একবার তাকায়া দেখো কত বড় রহমান তিনি। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজেকে চিনেছে সে আমার রবকে খুঁজে পেয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখো তোমার এই বডিটাকে কি সুন্দর করে বানিয়ে আমি আল্লাহ পাক পৃথিবীতে নিয়ে এসেছি। এরপরে এই মাটি দিয়ে বানানো হলো, আমার আপনার বডিকে মাটি দিয়ে বানিয়ে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নিয়ে আসে সুন্দরভাবে বড় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার মায়ের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে বড় করে তুললাম। এরপরে তোমার মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিলাম, যে দুধ তুমি পান করে করে 2-2.5 বছর তুমি পান করেছো। এরপরে কত বড় রহমান দেখো, আস্তে আস্তে তোমার মায়ের পেট থেকে যে তুমি এসে দুধ পান করছো, এরপরে তোমার শক্ত খাবার খেতে হবে। আল্লাহ বলেন দেখো আমি কত বড় রহমান, এই শক্ত খাবার খাবার জন্য তোমার মুখে দাঁতের প্রয়োজন। কোনদিন কি বলেছিলাম নাকি আল্লাহ আমার দাঁত দিতে হবে আর নাই আমি ভাত চিবিয়ে রুটি চিবিয়ে খেতে পারবো না? বলছিলাম নাকি আমার আল্লাহকে? বলছিলেন বাবা? কেউ বলছিলেন নাকি? কেউ বলে নাই। দেখেন এই সুন্দর গোশত মুখের ভিতরে হালকা নরম নরম গোশত ফুড়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কায়দায় আল্লাহ বলেন আমি তোমার সুন্দর করে দন্ত মোবারক দাঁত আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। দাঁতের রংটা সাদা করে দিলাম। কি করে দিলেন? সাদা করে দিলেন। আল্লাহ বলে আমি অন্য কালার করে দিলে দিতে পারতাম, কিন্তু না, ওই কালার দিলে মুখের ভিতরে তুমি যখন দাঁতটা বাহির করবে কালারটা করলে মানাবে না। কি বলেন, মানাবে? কালাবে? দেখছেন না যারা পান খায়, পান কি যখন দাঁত বাহির করে হাসে দেখেন না কিরকম বিশ্রী দেখায়? দেখায় কিনা বাবা? বাবা খারাপ দেখায় না? খারাপ লাগে কিন্তু না, আল্লাহ পাক বলছেন দেখো আমি সাদা করে দিলাম। সুন্দর যখন
তুমি মৃদু মিষ্টি হাসি মারো, তোমার হাসিটা দেখে মানুষেরা খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই দাঁতকে তোমার খাবার চিবানোর জন্য এবং আমার বান্দাদের সঙ্গে সুন্দর কথা বলার জন্য আমি রব্বুল আলামিন তোমার দাঁতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে মানুষ, আমি কত বড় রহমান, তুমি একবার তাকায়া দেখো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন তোমার নিজের দিকে তাকাও, তোমার নিজের দিকে তুমি তাকালেই আমাকেই তুমি চিনতে পারবে। বলি সুবহানাল্লাহ। তোমার নিজের দিকে তাকাও, তাকিয়ে দেখো, তোমার শরীরটার দিকে তাকিয়ে দাও, কি সুন্দর করে বানালাম। আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমাকে বানালাম, এজন্যই তোমার খাবার আমি রব্বুল আলামিন মাটি থেকেই উদ্গত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমাদের খাবারগুলো সব কোথা থেকে আসছে? মাটি থেকে না? কি বলেন? মাটি থেকে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায়া দেখাই জমিনের দিকে, এই জমিন থেকে তোমার খাবার আমি বার করে দিচ্ছি এবং এই জমিনে যাতে উর্বর শক্তি নষ্ট না হয়ে যায় এজন্য আমি আসমানটাকে ছাদ বানিয়ে আবার ওই আসমান থেকে তোমাদের জন্য রিজিক পরিবেশন করছি। এখানে রিজিক শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে বারুই বা বৃষ্টি বা পানি। বলি সুবহানাল্লাহ। আসমানের